৪৮ ঘণ্টার মধ্যে ৩ বার ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতিরা। ২১ মার্চ রাতে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে নতুন করে হামলা চালায় তারা। এ সময় তেল আবিব, জেরুজালেম ও সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজতে থাকে। অব্যাহত হামলা চালিয়ে ইসরায়েলের আকাশপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ গোষ্ঠী। বেন গুরিয়ানকে অনিরাপদ ঘোষণা করে তারা যাত্রী, এয়ারলাইন্স ও সংশ্লিষ্টদের ওই বিমানবন্দর ব্যবহার না করতে জোরালো সতর্কতা জানিয়েছে। শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে বেন গুরিয়ানে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইয়েমেনি যোদ্ধারা। তাদের মুখপাত্র জানান, গাজায় পুনরায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরুর প্রেক্ষাপটে ফিলিস্তিন 2 হাইপারসনিক মিসাইল দিয়ে সর্বশেষ হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামীতে হামলা আরও বাড়বে বলেও জানানো হয়। এদিকে ইয়েমেনিদের ছোড়া মিসাইল প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের আকাশপথে ঢোকার আগেই সেটি ধ্বংস করা হয় বলে জানায় তারা। তবে মিসাইলের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে হেব্রনের দাহারিয়া এলাকায়। এদিকে রেড সিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে সিরিজ হামলার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। এ নিয়ে টানা ৬ দিনে ৬ বার ট্রুম্যানের আওতাধীন জাহাজ বহরে হামলা হলো। সর্বশেষ হামলা সফল হয়েছে বলে দাবি প্রতিরোধ গোষ্ঠীর। ১৫ মার্চ রাতে ইয়েমেনে সবচেয়ে বড় হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী সানা ও সাদা প্রদেশ সহ বিভিন্ন স্থানে প্রায় ৪০টি বিমান হামলায় নারী, শিশুসহ প্রাণ হারান অন্তত ৩২ জন, আহত হন শতাধিক। সেই হামলার জবাবে এসব পাল্টা হামলা হচ্ছে উল্লেখ করে প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, বেশ কিছু ড্রোনের সাহায্যে একাধিক জাহাজ লক্ষ্য করে সর্বশেষ অভিযান পরিচালিত হয়েছে। অন্যদিকে মার্কিনিরা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েও যোদ্ধাদের মোকাবেলা করতে পারছে না বলে জানায় তারা। এদিকে ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে ইয়েমেনিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তিচালিত একটি বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার সাথে থাকবে F-35 যুদ্ধবিমান। ট্রুম্যানের সাথে যোগ দেবে ইউএসএস কার্ল ভিনসন নামে ওই জাহাজ। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ইরানকে সতর্ক করে বলেছেন তারা যেন এই গোষ্ঠীকে মদদ না দেয়, অন্যথায় চরম মাশুল দিতে হবে। মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট জানান, রেড সিতে হামলা বেড়ে চলায় 2টি বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্ল ভিনসন বর্তমানে ইস্ট চায়না সিতে অবস্থান করছে। 2-3 সপ্তাহের মধ্যে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুইটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের এই বিষয়টিকে বিশেষ তাৎপর্যের সাথে দেখছেন বিশ্লেষকরা। ইরান ও তাদের মিত্র ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীকে সামরিক চাপে ফেলতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিমত তাদের। এর মধ্য দিয়ে ট্রাম্প একটি জোরালো বার্তা দিতে চাইছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।